আজকে একটা লোভনীয় এবং খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা হবে গুঁড়া মরিচ ছাড়া কিভাবে রান্না করবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হবে ভেন্ডি চিংড়ি মাছ কিভাবে রান্না করব। এখানে আমি একটু বড় যে ভেন্ডিটা হবে তারা মাঝখানটা কেটে নেবেন, আর ছোট ভেন্ডিটা হলে দুই মাথাটা কেটে ঠিক এই সাইজ করে নেবেন। নিয়ে এইখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে এখন আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিছি। দিয়ে এখন আমি এটা অল্প একটু লবণ, মানে স্বাদ মতন লবণ, অল্প একটু ধনিয়ার গুঁড়া, একদম অল্প হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া অল্প। এখানে আমি কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটা রান্না করব। এখানে 7-8টা কাঁচামরিচ মাঝখানটা ভেঙে দিয়ে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। একটু পানির সাথে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এই পানির সাথেই আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হবে। দেখুন কিভাবে আমি এটা কষাচ্ছি, ঠিক এভাবে কষাবেন। গুঁড়ামরিচ ছাড়া এই রেসিপিটা হবে। এবং এখন আমি ভালো করে আমার এই চিংড়ি মাছটা কষানো হয়ে আসছে। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডি দিয়ে এটা ভালো করে 3-4 বার এইভাবে নাড়াচাড়া দিবেন। 3-4 বার ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটা 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই পানি দিয়েই আমার সুন্দর মতন এই ভেন্ডিটা সিদ্ধ হয়ে আসবে। আমি এখন এটা ঢেকে রেখে দিব। এখন দেখুন 4 মিনিট হয়ে আসছে, পানিটা কিন্তু রয়ে গেছে। এই জন্যে আমার এটা পানিটা শুকানোর জন্য আমার একটু সময় লাগবে। এই জন্য পানিটা শুকানো হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। আমার ভেন্ডি কিন্তু খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি বেশি সময় লাগে না সিদ্ধ হতে, খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটা দেখেন পানিটা শুকায় আসছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখানে আর কিছু ব্যবহার করতে হবে না। আমি যে পরিমাণগুলো দেখাই দিলাম প্রত্যেকটা অল্প অল্প করে দিবেন। এখন আমি নামিয়ে পরিবেশন করছি। খেতে খুব দুর্দান্ত। আমি যে জিনিসটা খুব মজা হয় সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে নিয়ে আসি। প্লিজ একবার হলো আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খুব মজা, খুব সুস্বাদু, অনেক স্বাদ এই রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, ফলো, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে নেবেন। আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা। আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার রেসিপিটা সেভ করে রাখবেন। আসসালামু আলাইকুম।